হ্যালো এভরিওয়ান, WBSLST 2025 এর ইংলিশ সাবজেক্টের প্রিপারেশনের জন্য আমি বেশ কতগুলো ভিডিও আমার চ্যানেলে দিয়েছি গ্রামার এবং টেক্সটের। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, প্লেলিস্ট আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। গ্রামার সিরিজের কন্টিনিউশন একটি ভিডিও আজকের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা একটাই, সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে। ফর এক্সাম্পল, হি ইজ বাট দে আর। হি একজন তাই ইজ হয়েছে, দে প্লুরাল তাই আর হয়েছে। শি হ্যাজ বাট উই হ্যাভ। শি এর সাথে হ্যাজ এগ্রি করছে, শি একজন, কিন্তু উই এর সাথে হ্যাভ এগ্রি করছে কারণ উই প্লুরাল। তাই সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। একটা এক্সেপশন আছে, আই এর সাথে হ্যাভ বসে, সেটা আলাদা। এবার এই মূল কথাটা জানলেও সবসময় সাবজেক্ট সিঙ্গুলার কি প্লুরাল এটা বুঝতে আমাদের বেশ কিছু নলেজ লাগবে, বেশ কিছু কনসেপ্ট দরকার। তারপরে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন সমাধান করতে পারবো। তো 20টি স্পেশাল সিলেক্টেড রুলস নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করছি। আমি এখানে একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করেছি, প্রথমে রুলস না বলে প্রথমে এক্সাম্পল, সেটা থেকে আমরা যে রুলসে আসতে পারি সেটা দেখিয়েছি। তো প্রথমে দুটো এক্সাম্পল রয়েছে, দেখো, কটন অ্যান্ড জুট, তুলো এবং পাট। গ্রো না গ্রোজ, এখানে গ্রোজ হবে না, গ্রো হবে। ইন ওয়েস্ট বেঙ্গল, মাই মাদার অ্যান্ড আন্ট, আমার মা এবং কাকিমা, আর কুকিং টুডে, আজকে দুজন রান্না করছেন। এখান থেকে আমরা যে রুলসটাতে আসতে পারি সেটা কি, যখন দুটো সাবজেক্ট ওয়ার্ড সিঙ্গুলার ফর্মে রয়েছে এমন সাবজেক্ট ওয়ার্ড যুক্ত হবে অ্যান্ড দিয়ে, সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হবে। তার কারণ সিঙ্গুলার সাবজেক্ট ওয়ার্ড দুটো যুক্ত হয়ে অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে প্লুরাল হয়ে যাচ্ছে, তাই এখানে সিঙ্গুলার ভার্ব হবে না, প্লুরাল ভার্ব হবে। 1 নম্বর নিয়ম পেয়ে গেলাম। নেক্সট এক্সাম্পল দেখো, তারপর কনক্লুশনে আসতে পারবো বা রুলসে। দ্য ফেমাস পোয়েট অ্যান্ড নভেলিস্ট ইজ গিভিং আ স্পিচ, এখানে ভার্বটাকে লক্ষ্য করো, ইজ আছে। বিখ্যাত কবি এবং উপন্যাসিক। মাই মাদার অ্যান্ড বেস্ট ফ্রেন্ড ইজ উইথ মি। নেক্সট আছে দ্য অ্যাক্টর অ্যান্ড সিঙ্গার হ্যাজ অ্যারাইভড। তো এখানে প্রত্যেকটা ভার্ব ইজ এবং হ্যাজ সব সিঙ্গুলার আছে, কিন্তু এখানে কিন্তু অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে দুটো করে সাবজেক্ট ওয়ার্ড। একটা রয়েছে ফেমাস পোয়েট এবং নভেলিস্ট, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। মাদার এবং বেস্ট ফ্রেন্ড অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। অ্যাক্টর অ্যান্ড সিঙ্গার অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু এখানে সাবজেক্ট সিঙ্গুলার। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যদি এ বা দ্য এই আর্টিকেল বা মডিফায়ার মাই এই শব্দগুলো যদি একবার ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার, একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, তাই ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এখান থেকে রুলস কি পাচ্ছি, শুধু অ্যান্ড দিয়ে যুক্ত হলে যে প্লুরাল হয়ে যাবে তা নয়, আমাকে বুঝতে হবে যে আর্টিকেল কবার ইউজ হয়েছে বা মডিফায়ার কবার ব্যবহার হয়েছে। এখানে দেখো, দ্য ফেমাস পোয়েট অ্যান্ড নভেলিস্ট, অর্থাৎ যিনি পোয়েট তিনিই নভেলিস্ট। দ্য নভেলিস্ট বললে আলাদা ব্যক্তিকে বোঝাতো। মাই মাদার যে তিনিই আমার বেস্ট ফ্রেন্ড, মাই মাদার অ্যান্ড দ্য বেস্ট ফ্রেন্ড বা মাই বেস্ট ফ্রেন্ড যদি বলতাম তাহলে দুজন আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে প্লুরাল হতো। দ্য অ্যাক্টর যিনি তিনিই সিঙ্গার, দ্য অ্যাক্টর অ্যান্ড দ্য সিঙ্গার বললে সেটা হয়ে যেত প্লুরাল। তো এখানে একবার আর্টিকেল বা মডিফায়ার ব্যবহার হয়েছে, তাই ভার্ব হবে সিঙ্গুলার। দ্য অ্যাক্টর অ্যান্ড দ্য সিঙ্গার এখানে কিন্তু হবে আর, কারণ দ্য দুবার ব্যবহার হয়েছে, দুজন আলাদা ব্যক্তি। দ্য ড্রাইভার অ্যান্ড দ্য কন্ডাক্টর, দ্য আর্টিকেল দুবার ব্যবহার হয়েছে, তাই দুজন আলাদা ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাই এক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। এখানে আর্টিকেল দুবার ব্যবহার হয়েছে। নেক্সট দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। এই ইটালিক বা আন্ডারলাইন করা শব্দগুলো লক্ষ্য করবে। ব্রেড অ্যান্ড বাটার দুটো অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু ভার্ব সিঙ্গুলার। ট্রুথ অ্যান্ড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। রাইস অ্যান্ড ডাল ওয়াজ সার্ভড। হর্স অ্যান্ড ক্যারেজ ইজ, তারপরে বাক্য যা বলা হবে সেটা। মূল কথা হচ্ছে এখানে ভার্বটা ইজ বা সিঙ্গুলার সেটা দেখানো হয়েছে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এই 6টা এক্সাম্পল যে পেলাম, প্রত্যেকটাতে অ্যান্ড দিয়ে দুটো করে শব্দ যুক্ত হচ্ছে, কিন্তু এখানে ভার্ব সিঙ্গুলার হচ্ছে। তো নিয়মটা কি, কনক্লুশনে কি আসতে পারবো, যখন অ্যান্ড দিয়ে দুটি সাবজেক্ট ওয়ার্ড যুক্ত হয় কিন্তু একটাই আইডিয়াকে রিপ্রেজেন্ট করে, বা সহজে বলা যায় কমপ্লিমেন্টারি থিংস, মানে একে অপরের পরিপূরককে বোঝায়, তখন ভার্বটা সিঙ্গুলার হবে। একে অপরের পরিপূরক মানে একটার সাথে আর একটা হতেই হবে, তো তারপরে একটা জিনিস তৈরি হবে, এরকম যদি হয় সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে, অর্থাৎ একটাই আইডিয়াকে বোঝাচ্ছে। স্লো অ্যান্ড স্টেডি দুটো অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে দুটো শব্দ, কিন্তু এই দুটোই কমপ্লিমেন্টারি। স্লো করতে হবে কিন্তু কন্টিনিউ করতে হবে, তারপরে রেসটা জিততে হবে, তো এটা একে অপরের কমপ্লিমেন্টারি। শুধু ঘোড়া দিয়ে হবে না, হর্সটা ক্যারেজ এর সাথে থাকতে হবে, তারপরে দুটো মিলিয়ে একটা গাড়ি তৈরি হচ্ছে, তাহলে হর্স অ্যান্ড ক্যারেজ এটা কমপ্লিমেন্টারি। তো এইভাবে বুঝতে হবে কিছু শব্দ যেগুলো অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে দেখে মনে হবে প্লুরাল, বাট এরা সিঙ্গুলার, একটাই আইডিয়া বা কমপ্লিমেন্টারি থিংসকে বোঝাচ্ছে, এক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, এটা মনে রাখতে হবে। ওই একই রকমের কিছু শব্দের আবার প্লুরাল হয়, এটা দেখে নাও। টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, এখানে কিন্তু দুটো আলাদা জিনিস, টাইম আলাদা টাইড আলাদা। নেক্সট, ব্রেড অ্যান্ড বাটার আর নট সোল্ড হেয়ার। এই ব্রেড অ্যান্ড বাটার ওখানে দেখছিলাম ইজ,
কিন্তু এখানে আর হচ্ছে কেন? যখন বিক্রি বা কেনা হয় সেই সময় কিন্তু ব্রেড আলাদা বাটার আলাদাভাবেই বিক্রি হয়, একসাথে বিক্রি হয় না। কিন্তু যদি বলি ব্রেকফাস্টে ব্রেড অ্যান্ড বাটার খেয়েছি, তো সেক্ষেত্রে ব্রেড অ্যান্ড বাটার দুটো কমপ্লিমেন্টারি, একসাথেই হচ্ছে, তো ও ক্ষেত্রে হবে সিঙ্গুলার। এটা বুঝে শুনে করতে হবে। অ্যালং দ্য নর্দার্ন ফ্রন্টায়ার অফ ইন্ডিয়া ইজ অর আর লোকেটেড দ্য মাইটি হিমালয়স, এক্ষেত্রে আর সঠিক উত্তর হবে, অর্থাৎ প্লুরাল ভার্ব। অ্যামং দোজ ডেঞ্জারাস ক্রিমিনালস ওয়াজ সিটিং এ মার্ডারার, এখানে ইটালিক করা আছে, দেখে নাও। এই শব্দগুলো হচ্ছে এখানে সাবজেক্ট, অর্থাৎ প্রথমে রয়েছে আর প্লুরাল ভার্ব, তাহলে প্লুরাল সাবজেক্ট রয়েছে। পরে রয়েছে এ মার্ডারার, একজন খুনি, ক্ষেত্রে ওয়াজ সিঙ্গুলার ভার্ব হয়েছে। এখানে নিয়মটা কি পাচ্ছি? কনক্লুশনে বলতে পারি, যখন অ্যাডভার্ব অফ প্লেস থাকে তখন ইনভার্সন ব্যবহার হয়, অর্থাৎ সাবজেক্ট আগে থাকে না, পরে সাবজেক্ট থাকে, তার আগে ভার্ব থেকে যায়, অর্থাৎ ভার্ব তারপরে আসবে সাবজেক্ট, ইনভার্সন বলা হয় এটাকে। সাবজেক্টের পরে নর্মালি ভার্ব হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, এক্ষেত্রে ইনভার্সন। এটা একটা ফিগার অফ স্পিচ, তোমরা অনেকেই জানো এটা। এখানে অ্যাডভার্ব অফ প্লেস অ্যালং দ্য নর্থার্ন ফ্রন্টায়ার, অ্যামং দোজ ডেঞ্জারাস ক্রিমিনালস, এগুলো সব অ্যাডভার্ব অফ প্লেস। এই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে সাবজেক্টটা পরে বসছে, সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, সেই সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। নেক্সট আছে এভরি ম্যান অ্যান্ড ওম্যান ইজ এলিজিবল টু ভোট, আর এখানে হবে না। এভরি স্টুডেন্ট অ্যান্ড টিচার হ্যাজ অ্যারাইভড, হ্যাভ নয়। নেক্সট রয়েছে ইচ বয় অ্যান্ড গার্ল হ্যাজ সাবমিটেড দেয়ার প্রজেক্ট, এভরি ওয়ান ইন দ্য হল হ্যাজ ক্ল্যাপড, হলের প্রত্যেকেই হাততালি দিয়েছে। নিদার অফ দেম হ্যাজ অ্যারাইভড, হ্যাভ নয়। ইচ স্টুডেন্ট লিসেন্স টু দ্য HM, হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, লিসেন নয় লিসেন্স। তো এক্ষেত্রে প্রত্যেকটা ভার্ব আমরা দেখলাম কি সিঙ্গুলার হচ্ছে। নিয়মটা কি? ইচ, এভরি, এভরি ওয়ান, এভরিথিং, এনিবডি, নোবডি, সামথিং, ইদার, নিদার, এগুলো যদি হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। নেক্সট, রিয়া অ্যান্ড আই আর গোয়িং টু দ্য পার্টি। নেক্সট, বোথ ইউ অ্যান্ড আই হ্যাভ ডান ওয়েল, এখানে প্লুরাল হচ্ছে প্রত্যেকটা ভার্ব। আবিদ অ্যান্ড ইউ আর বোথ লেট ফর ক্লাস, এখানে প্রত্যেকটা ভার্ব আমরা দেখতে পেলাম প্লুরাল। নিয়মটা কি বা কনক্লুশন কি পাচ্ছি? যদি সাবজেক্ট ওয়ার্ড অ্যান্ড দিয়ে যুক্ত হয় এবং নাম্বার অ্যান্ড পার্সন ভিন্ন হয় ভার্বটা হবে প্লুরাল। এক্ষেত্রে এটা ভুল আছে, এটা সিঙ্গুলার নয়, প্লুরাল হবে। আরেকবার দেখে নাও, পার্সন এবং নাম্বার ডিফারেন্ট ডিফারেন্ট, এখানে রয়েছে একটা নাউন এবং এখানে প্রোনাউন রয়েছে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তো এই দুটো যদি যুক্ত হয় এক্ষেত্রে হয়ে যাবে প্লুরাল ভার্ব, সিঙ্গুলার নয়। নেক্সট আছে ইট ওয়াজ দ্য ডগস হুইচ অ্যাওয়াকেন মি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট দিয়ে শুরু হচ্ছে এবং ওয়াজ দ্য ডগস বলছি। নেক্সট আছে ইট ইজ হিজ ফ্রেন্ডস হু মিসলেড হিম, এটা হচ্ছে তার বন্ধু যারা তাকে বিপদে নিয়ে গেছে। তো প্রত্যেকটাতে ইজ আর ওয়াজ এই দুটো আমরা দেখলাম মানে সিঙ্গুলার। এখানে নিয়মটা কি পাচ্ছি? ইন্ট্রোডাক্টরি ইট টেক্স সিঙ্গুলার ভার্ব, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে যে বাক্যগুলো শুরু হচ্ছে সেক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার, যদিও এরপরে ফ্রেন্ডস আছে, ডগস আছে প্লুরাল, তবুও এখানে ইন্ট্রোডাক্টরি ইজ আছে বলে ভার্বটা হবে সিঙ্গুলার, খুবই ইম্পর্ট্যান্ট, লিখে রাখবে। নেক্সট আছে সাম অফ দ্য ওয়াটার ইজ বাট সাম বুকস আর, এক্ষেত্রে দেখো সাম দিয়ে শুরু হয়েছে, এক্ষেত্রে হয়েছে ইজ সিঙ্গুলার, আবার সাম বুকস বলছে, আবার প্লুরাল ভার্ব আসছে। অল অফ দ্য মানি ইজ বাট অল দ্য স্টুডেন্টস আর, অলরেডি তোমরা বুঝতে পারছো হয়তো, এখানে ওয়াটার আছে আনকাউন্টেবল তাই ইজ ভার্ব হয়েছে, এখানে বুকস কাউন্টেবল তাই আর হয়েছে। এখানে মানি রয়েছে আনকাউন্টেবল তাই ইজ সিঙ্গুলার ভার্ব, স্টুডেন্টস গোনা যাবে একের বেশি তাই এটা ভার্বটা প্লুরাল। আরও এক্সাম্পল দেখো, সাম অফ দ্য অ্যাপেলস আর অ্যাপেলস কাউন্টেবল, হাফ অফ দ্য স্টুডেন্টস আর স্টুডেন্টস কাউন্টেবল, হাফ অফ দ্য ক্লাস ইজ, ক্লাসটা অ্যাজ আ ইউনিট ধরছি, ক্লাসের অর্ধেক। হাফ অফ দ্য মিল্ক ইজ, কারণ মিল্ক আনকাউন্টেবল। 30% অফ দ্য সুগার হ্যাজ, সুগার আনকাউন্টেবল একটা অ্যামাউন্ট, তার 30%। তো এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি? সাম, এনি, নান, অল, মোস্ট, মেজরিটি, হাফ, 50%, প্লেন্টি অফ, এ লট অফ, লটস অফ, এই শব্দগুলো যদি সিঙ্গুলার বা প্লুরাল দুটোই হতে পারে এক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার হলে। আমাদের মনে রাখতে হবে এদের পরে যে প্রিপোজিশনাল ফ্রেজ আছে অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন আছে সেটা থাকলে প্রিপোজিশনের অবজেক্টের উপর নির্ভর করে ভার্বটা হয়। প্রিপোজিশনের অবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, বা আনকাউন্টেবল হলে ভার্ব সিঙ্গুলার হবে। এখানে অফ প্রিপোজিশন আছে, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, তো এক্ষেত্রে সুগারের জন্য হ্যাজ হচ্ছে। কিন্তু এখানে দেখো অফ প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, এটা হচ্ছে প্লুরাল তাই ভার্বটা হয়ে যাবে প্লুরাল। তাই প্রিপোজিশনের অবজেক্টের উপর ডিপেন্ড করবে যে এখানে সিঙ্গুলার হবে না ভার্ব প্লুরাল হবে। নেক্সট আছে এ নাম্বার অফ সাবজেক্টস আর টট ইন আওয়ার স্কুল। নেক্সট দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, এখানে কনসেপ্টটা কি, একবার সিঙ্গুলার হচ্ছে একবার প্লুরাল হচ্ছে। কনসেপ্ট হচ্ছে এ নাম্বার অফ যখন থাকবে তখন ভার্ব হবে প্লুরাল, মনে রাখবে এ নাম্বার অফ ভার্বটা হবে প্লুরাল, আর দি নাম্বার যখন হবে তখন নির্দিষ্ট একটা সংখ্যা বা পরিমাণ বোঝাচ্ছে সেটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দ্য টিম হ্যাজ এন্টার্ড দ্য ফিল্ড টুগেদার,
টিম প্রবেশ করেছে মাঠে একসঙ্গে, এখানে হ্যাজ আছে সিঙ্গুলার ভার্ব। নেক্সট আছে দ্য টিম হ্যাভ কন্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রেংথ, তাদের প্রত্যেকের শক্তি সামর্থ্য অনুযায়ী খেলায় অনুদান করেছে। এক্ষেত্রে হ্যাভটা হচ্ছে টিমের সাথে, আবার হ্যাজ হচ্ছে টিমের সাথে, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে কালেকটিভ নাউনের সাথে। কখন হচ্ছে সেটা আমরা দেখে নেব একটু পরে। আরও এক্সাম্পল দেখে নাও, দ্য ক্লাস হ্যাজ ইটস ফাইনাল টেস্ট টুডে। নেক্সট আছে দ্য ক্লাস আর ওয়ার্কিং অন দেয়ার ইন্ডিভিজুয়াল প্রজেক্টস। নেক্সট বলেছে দ্য জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট, বা জুরি রিচেস, এখানে হবে রিচেস, রিচ নয়। এরপর আছে দ্য জুরি হ্যাভ গিভেন দেয়ার অপিনিয়ন্স, এখানে হ্যাভ গিভেন, আগেরটা হ্যাজ গিভেন। তো একবার দেখছি একই কালেকটিভ নাউনের সাথে সিঙ্গুলার হচ্ছে, একই কালেকটিভ নাউনের সাথে প্লুরাল হচ্ছে। এখান থেকে কনক্লুশনে কি আসতে পারি বা রুলস কি আসতে পারি, সেটা হচ্ছে যখন কালেকটিভ নাউন অ্যাজ আ ইউনিট কাজ করবে, মানে সিঙ্গল ইউনিট, সবাই মিলে একসাথে কাজ করবে, একটাই সেম কাজ করবে, সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন জুরি একটা ভার্ডিক্ট বা রায় দিয়েছে সবাই মিলে, তাই হ্যাজ হচ্ছে। কিন্তু এদের যদি ওপিনিয়ন আলাদা আলাদা যখন হয়ে যাবে, দেয়ার আলাদা আলাদা মেম্বার, জুরি মানে কি বিচারকের দল, এটা কালেকটিভ নাউন, তাদের আলাদা আলাদা যদি ওপিনিয়ন দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। মেম্বার্সগুলি যখন ইন্ডিভিজুয়ালি কাজ করবে তখন ভার্ব হয়ে যাবে প্লুরাল। দ্য নিউজ ইজ নট ট্রু, খবরটা সত্যি নয়, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। মিজলস হ্যাজ সিরিয়াস এফেক্টস সামটাইমস, মিজলস একটা রোগ, কিছু কিছু সময় এর এফেক্টটা সিরিয়াস হয়। ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, প্রত্যেকটাতে কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়েছে। এখানে কিন্তু নিউজ, মিজলস, ফিজিক্স এই শব্দগুলো পড়লে মনে হবে এরা সিঙ্গুলার নয় প্লুরাল, কারণ এস হচ্ছে। তাই এখানে নিয়মটা কি পেতে পারি, কিছু শব্দ এস দিয়ে শেষ হয় কিন্তু সেগুলি একটা সিঙ্গুলার আইডিয়াকে বোঝায় বা একটাই আইডিয়াকে বোঝায়, তাই ভার্ব সিঙ্গুলার হবে। যেমন ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, মিজলস, নিউজ, স্ট্যাটিস্টিক্স, বিলিয়ার্ডস একটা খেলার নাম, এটা এস দিয়ে শেষ হচ্ছে, বাট দিজ ওয়ার্ডস আর সিঙ্গুলার কনসেপ্ট। এখানে মনে রাখা একটা বিষয় আছে, মডিফায়ার থাকলে প্লুরাল ভার্ব হয়ে যায়। যদি আগে যে শব্দগুলো পড়লাম ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, এই প্রত্যেকটার সাথে সিঙ্গুলার হচ্ছে, কিন্তু যদি মডিফায়ার আসে তাদের আগে, মডিফায়ার, সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই এক্সেপশন, একই জিনিসের সাথে কখন সিঙ্গুলার হচ্ছে কখন প্লুরাল হচ্ছে, এটা তোমাদের মনে রাখার বিষয়। হিজ পলিটিক্স আর ডিস্টিংক্ট, শুধু পলিটিক্স যদি হতো সাবজেক্টে বোঝাচ্ছে সেখানে সিঙ্গুলার ভার্ব হতো, কিন্তু মডিফায়ার হিজ চলে এসছে তাই প্লুরাল ভার্ব হবে। দ্য ম্যাথমেটিক্স অফ দ্য প্রজেক্টস আর বিং ক্যালকুলেটেড, আর প্লুরাল হয়েছে কারণ দ্য ম্যাথমেটিক্স বলা হয়েছে, মডিফায়ার। দ্য ফিজিক্স অফ দিস এয়ারপ্লেন ওয়াজ অর ওয়্যার নট রাইট, এক্ষেত্রে হবে ওয়্যার, ওয়াজ নয়, কারণ দ্য মডিফায়ার চলে এসছে। এরপর ভেরি ইম্পর্টেন্ট আরও একটা কনসেপ্ট, দ্য সিজার্স আর অন দ্য টেবল। নেক্সট রয়েছে দ্য প্লায়ার্স আর ব্রোকেন, প্রত্যেকটাতে আর ভার্ব দেখতে পেলাম। এই ব্যাপারটা কি, এখানে দেখো কিছু কিছু নাউন আছে যেগুলো পেয়ার করে তৈরি হয়, মানে এক জোড়া করে তৈরি হয়, দুটো করে পার্ট থাকছে। পেয়ার নাউন্সগুলো কী কী আমরা দেখে নিই, গ্লাস আছে, সিজার্স আছে, ইয়ারমাপস আছে, বাইনাকুলার্স, তারপর লং জন্স, তারপর টাইটস আছে, জিন্স আছে, নেক্সট আছে গুগলস, স্পিয়ার্স, শর্টস, তারপর ইয়ারফোনস, প্যান্টস, টুইজার্স, হেডফোনস, সানগ্লাস। প্রত্যেকটা যেগুলো আমরা দেখতে পেলাম এগুলো পেয়ার দিয়ে তৈরি হয়, একটা দিয়ে হয় না। যে সমস্ত জিনিসগুলো দুটো করে পেয়ার হয় সেক্ষেত্রে ভাবটা হবে প্লুরাল। নিয়মটা কি দেখে নাও, নাউন্স হ্যাভিং টু পার্টস, যেমন ট্রাউজার আছে, সিজার্স আছে, শিয়ার্স আছে, প্লায়ার্স, টংস, প্রত্যেকটা দুটো পার্ট থাকলে ভাবটা হবে প্লুরাল। নেক্সট রুলে চলে আসছো, দ্য গালিভার্স ট্রাভেলস ইজ মাই ফেভারিট, এখানে ইজ হচ্ছে, গালিভার্স ট্রাভেলস হয় আমার প্রিয় একটা বই। দ্য নিউ ইয়র্ক টাইমস ইজ আ গুড নিউজ পেপার, ভার্বটা সিঙ্গুলার। গ্রেট এক্সপেকটেশনস ওয়াজ মেড ইন্টু আ ফিল্ম, চার্লস ডিকেন্সের লেখা। থ্রি ইডিয়টস হ্যাজ বিন আ ব্লকবাস্টার, এই প্রত্যেকটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়েছে। এর কারণ কি, টাইটেলস অফ বুকস, বইয়ের কোনো নাম বা মুভির নাম হতে পারে, এগুলো প্রত্যেকটা যদিও দেখে মনে হচ্ছে এস আছে বলে প্লুরাল, বাট দিজ আর সিঙ্গুলার, তাই এগুলো প্রপার নাউন এবং প্রত্যেকটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। নিদার দ্য ডক্টর নর দ্য নার্সেস আর ওয়েল ম্যানার্ড, ডাক্তার নার্স কারোরই ম্যানার ভালো নয়, ব্যবহার বাজে করে, এটা সত্যি এখনকার নার্সিংহোম বা হসপিটালে গেলে দুর্ব্যবহার দেখতে পাওয়া যায়। তো এখানে নার্সেস আর হয়েছে, নিদার নর দিয়ে যুক্ত হয়েছে, একটা ডক্টর আছে একটা নার্সেস আছে। নেক্সট আছে ইদার হি অর হিজ ফ্রেন্ডস আর, এটা প্লুরাল ভার্ব হয়েছে। নিদার হিজ কাজিনস নর শি ইজ গোয়িং টু দ্য পার্টি, সিঙ্গুলার ভার্ব হয়েছে। নিদার হি নর ইউ আর প্রেজেন্ট, এখানে প্লুরাল আবার হয়েছে ভার্ব। নিদার ইউ নর হি ইজ প্রেজেন্ট, এখানে সিঙ্গুলার ভার্ব। নট অনলি সুমন বাট অলসো হিজ ফ্রেন্ডস নো দ্য ট্রুথ, এখানে প্লুরাল ভার্ব হয়েছে। তো এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি, এরা কিন্তু নিদার নর দিয়ে দুটো করে সাবজেক্ট যুক্ত করেছে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে এই নরের কাছে মানে সেকেন্ড যে সাবজেক্টটা আছে সেটার অ্যাকর্ডিংয়ে ভার্ব হবে। যদি সেই শেষের যে সাবজেক্টটা সেটা প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, শেষের সাবজেক্টটা সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার।
কনক্লুশনে লেখা আছে ইদার অর নেইদার নর নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত হলে সেকেন্ড সাবজেক্ট বা ভার্বের কাছে সাবজেক্ট এর উপরে নির্ভর করে ভার্ব হবে, অর্থাৎ সেকেন্ড যে সাবজেক্টটা আছে সেটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সেটা যদি প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। এখানে দেখো নিদার হি নর ইউ, ইউ তো সিঙ্গুলার প্লুরাল দুটোই বোঝাতে পারে তাই এর জন্য আর হয়েছে, কিন্তু পরেরটা হচ্ছে নিদার ইউ নর হি, হি তো পরের সাবজেক্ট রয়েছে এবং এটার অনুযায়ী ভার্ব হবে, এটা সিঙ্গুলার তাই ভার্বটা হচ্ছে ইজ সিঙ্গুলার। মেনি স্টুডেন্টস হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ক্লাস, এখানে হ্যাভ বসেছে হ্যাজ হবে না, মেনি আ স্টুডেন্ট হ্যাজ অ্যাটেন্ডেড দ্য ক্লাস, এখানে আবার হ্যাজ হয়েছে হ্যাভ নয়। এবং আ গ্রেট মেনি পলিটিশিয়ানস হ্যাভ বিন করাপ্টেড বা অ্যারেস্টেড, এখানে হ্যাভ হয়েছে হ্যাজ নয়। তো একটা দেখলাম প্লুরাল, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। ক্ষেত্রে কনক্লুশনে কি আসতে পারছি দেখে নাও, মেনি প্লাস প্লুরাল নাউন যদি থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল, এটা প্লুরাল হবে। এরপর যদি মেনি প্লাস এ, মেনি এ প্লাস সিঙ্গুলার নাউন যদি থাকে তাহলে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। তারপর যদি আ গ্রেট মেনি যদি থাকে এবং প্লুরাল নাউন থাকে তাহলে ভার্ব হয়ে যাবে প্লুরাল। এই তিনটে কনসেপ্ট মনে রাখবে, তিনটে শব্দে মেনি, তারপর মেনি এ আর এ গ্রেট মেনি বা এ গুড মেনি। প্রথমে আমরা উদাহরণগুলো দেখে নেব, তারপরে রুলস বা কনক্লুশনে আসবো। দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ মেন ওয়াজ কিল্ড, এখানে ভার্ব সিঙ্গুলার। দ্য চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ফাদার লাইক সুইটস, এখানে ভার্বটা হচ্ছে প্লুরাল। দ্য চিফ মিনিস্টার অ্যালং উইথ অল দ্য ক্যাবিনেট মেম্বার্স ইজ প্রেজেন্ট, আর নয়। রাহুল লাইক হিজ ব্রাদার্স হ্যাজ জয়েন্ড দ্য কলকাতা পুলিশ, হ্যাভ নয়। দ্য কুইন অ্যাকম্পানিড বাই হার মেডস ইজ ওয়াচিং দ্য রেসলার্স, এখানে আর হবে না। এই এক্সাম্পলগুলো দেখে কি রুলসটা আমরা এখানে দেখে নেব। যদি সাবজেক্ট যুক্ত হয় উইথ দিয়ে, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, বাট, ইনক্লুডিং, এক্সক্লুডিং, তারপরে এক্সেপ্ট, লাইক, আনলাইক, ফলোড বাই, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, বিসাইডস, এই সমস্ত শব্দ দিয়ে দুটো করে যদি যুক্ত হয় দুটো শব্দ, সেক্ষেত্রে ভার্ব এগ্রি করছে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার, ফার্স্ট সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা হবে প্লুরাল। আরও একবার দেখে নাও, দ্য কুইন অ্যাকম্পানিড বাই হার মেডস, মেডস মানে পরিচারিকা, রানীর সাথে যারা রয়েছে, এটা কিন্তু প্লুরাল আছে, কিন্তু অ্যাকম্পানিড বাই দিয়ে যুক্ত হচ্ছে এবং ফার্স্ট সাবজেক্ট রয়েছে সিঙ্গুলার দ্য কুইন, তাই জন্য তার অনুযায়ী ভার্ব হচ্ছে সিঙ্গুলার। নেক্সট দেখো, দ্য ডেটা ওয়ার কালেক্টেড ওয়াজ নয়। নেক্সট, দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 2 মিটার, আর নয়। দ্য মেমোরেন্ডাম ওয়াজ সাবমিটেড ওয়ার নয়। দ্য মেমোরেন্ডা ওয়ার সাবমিটেড ওয়াজ নয়। এক্ষেত্রে আমরা কি রুলসটাতে যাওয়ার আগে কয়েকটা শব্দের সাথে পরিচিত হতে হবে, এগুলো কিন্তু অন্য শব্দ থেকে ইংরেজি শব্দে এসেছে, এদের প্লুরাল সিঙ্গুলার প্লুরাল কিন্তু একটু ডিফারেন্ট। যেমন বেসিস এটা সিঙ্গুলার আর বেসিস এটা হচ্ছে প্লুরাল। অ্যাপেন্ডিক্স সিঙ্গুলার, অ্যাপেন্ডিসেস প্লুরাল। ইন্ডেক্স সিঙ্গুলার, ইন্ডেসেস প্লুরাল। মিডিয়াম সিঙ্গুলার, মিডিয়া প্লুরাল। ডেটাম এটা সিঙ্গুলার, এগুলো সিঙ্গুলারগুলো খুব কম ব্যবহার হয়। ডেটা হচ্ছে প্লুরাল। অ্যালগা এটা হচ্ছে সিঙ্গুলার, অ্যালগি প্লুরাল। অ্যালুমনাস সিঙ্গুলার, অ্যালুমনি হচ্ছে প্লুরাল। রেডিয়াস সিঙ্গুলার, রেডিআই প্লুরাল। ফেনোমেনন এটা সিঙ্গুলার, ফেনোমেনা প্লুরাল। ক্রাইটেরিয়ন সিঙ্গুলার, ক্রাইটেরিয়া প্লুরাল। ক্রাইসিস সিঙ্গুলার, ক্রাইসিস প্লুরাল। মেমোরেন্ডাম, মেমোরেন্ডা সিঙ্গুলার প্লুরাল। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল, সেই অনুযায়ী যদি এই শব্দগুলো থাকে তাহলে ভার্ব হয়ে যাবে প্লুরাল, আর যদি এই দিকেরগুলো থাকে বা দিকেরগুলো তাহলে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। এটা আমাদের মুখস্থ করার বিষয়। নেক্সট আছে 2 উইকস ইজ এনাফ টাইম ফর আ ভ্যাকেশন, এখানে অ্যামাউন্ট অফ টাইম বোঝাচ্ছে, 2 সপ্তাহ একটা পরিমাণ, তো এটা সিঙ্গুলার হবে ভার্ব। 20 লিটার্স অফ পেট্রোল কস্ট এ লট অফ মানি, এটা ওয়েট বোঝাচ্ছে একটা পরিমাণ, কস্ট সিঙ্গুলার ভার্ব। 50 রুপিস ইজ টু মাচ ফর আ পেন, একটা পেন 50 টাকা দিয়ে কেনা মানে অনেক বেশি, তো এখানে 50 রুপিস একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে, ভার্ব হবে সিঙ্গুলার ইজ। 5100 রুপি নোটস মেক 5000, এটা নাম্বার বোঝাচ্ছে, 50টা 100 টাকার নোট, তাই ভার্ব হচ্ছে প্লুরাল। এখানেই হচ্ছে আসল কনসেপ্ট। 3/4 অফ দ্য কেক ইজ ইটেন, অ্যামাউন্ট বোঝাচ্ছে, মানে একটা কেক আছে তার যদি 4টে ভাগে ভাগ করা হয় তাহলে 3/4 খাওয়া হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যামাউন্ট বোঝাচ্ছে, এক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। 3/4 অফ দ্য কার্স আর ইন দ্য পার্কিং এরিয়া, এক্ষেত্রে ভার্ব হচ্ছে প্লুরাল, কারণ কার্স তো গোনা যায়, মানে 4 ভাগের 3 ভাগ কার বা গাড়ি পার্কিং এরিয়াতে রয়েছে, এটা নাম্বার বোঝাচ্ছে। অ্যামাউন্ট হলে সিঙ্গুলার, নাম্বার বোঝালে প্লুরাল। এক্ষেত্রে কনক্লুশন বা রুলসটা কি পাচ্ছি, এক্সপ্রেশনস স্টেটিং অ্যান অ্যামাউন্ট অফ টাইম, মানি, ভলিউম, ওয়েট আর প্লুরাল ইন ফর্ম বাট টেক সিঙ্গুলার ভার্ব, এরা প্রত্যেকটা দেখতে ফর্মটা প্লুরাল বাট সিঙ্গুলার ভার্বটা নেবে। অ্যামাউন্ট বা টাইম, মানি এসবের একটা অ্যামাউন্ট যদি বোঝায়, আর যদি নাম্বার বুঝিয়ে দেয় তাহলে প্লুরাল ভার্ব হবে, অ্যামাউন্ট বোঝালে সিঙ্গুলার ভার্ব হবে। নেক্সট, ফ্রেঞ্চ ইজ আ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ,
তারপরে রয়েছে দ্য ফ্রেঞ্চ আর রোম্যান্টিক, একটা ফ্রেঞ্চের সাথে ইজ, একটা আর হয়েছে। নেক্সট ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, একটা হচ্ছে ইজ। দ্য ইংলিশ আর হার্ড ওয়ার্কিং, একটা হচ্ছে আর। তো এক্ষেত্রে নিয়মটা কি, ল্যাঙ্গুয়েজ যদি বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার, মানুষদেরকে বোঝালে ভার্ব হবে প্লুরাল। শুধু ফ্রেঞ্চ মানে ফ্রেঞ্চ ভাষা, দি ফ্রেঞ্চ মানে ফ্রান্সের লোকেদেরকে বোঝাচ্ছে। শুধু ইংলিশ মানে ভাষা বা ইংরেজি সাবজেক্টই বোঝাচ্ছে, তাই ভার্ব সিঙ্গুলার। আর দি ইংলিশ বললে ইংরেজ মানুষদেরকে বোঝাচ্ছে, তাই ভার্ব হবে প্লুরাল। ওয়ান অফ দ্য বিল্ডিংস ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য স্টর্ম, এখানে কনসেপ্ট হচ্ছে ওয়ান অফ হলে এরপরে প্লুরাল নাউন হচ্ছে, বাট ভার্ব হবে সিঙ্গুলার। ওয়ান অফ অনেকগুলোর মধ্যে একটাকে আমি নিচ্ছি, তাই ভার্ব হচ্ছে সিঙ্গুলার। নেক্সট আছে দ্য ব্লাইন্ড লিভ, এখানে লিভস হবে না, সিঙ্গুলার নয়, প্লুরাল হবে। আ ভেরি ডিফিকাল্ট লাইফ, অন্ধ অনেক কঠিন জীবনযাপন করে। ব্লাইন্ড বলতে এখানে অল ব্লাইন্ড পিপলকে বোঝানো হচ্ছে। কনক্লুশন কি, দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেই অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল, কারণ এখানে সেই অ্যাডজেক্টিভটা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না, বস্তুকে বোঝাচ্ছে না, একটা সেই জাতীয় সবাইকে বোঝাচ্ছে। ব্লাইন্ড বলতে অল ব্লাইন্ড পিপলকে বোঝাচ্ছে, তাই দি প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে সাবজেক্টের কাজ করে, সেক্ষেত্রে ভার্ব হয়ে যাবে প্লুরাল। খুবই ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট কিন্তু। তাহলে এই হচ্ছে টোটাল 20 আমাদের কনসেপ্ট বা রুলস পেলাম। আমি এক্সাম্পল সহ সবটা কীভাবে আসছে সেটা দেখিয়ে দিয়েছি, তোমরা নোট করেছো আশা করছি। এবার কিছু এক্সারসাইজ দেখে নেবো, আমার বলার আগে তোমরা আনসারগুলো করে দেখবে, আমার সাথে মিলিয়ে নেবে কতটা জানা হলো। এক্সারসাইজ নাম্বার 1, আন্ডারলাইন দ্য সাবজেক্টস অফ দ্য সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্বস। প্রথম প্রশ্ন, ইন ওয়ার্ল্ড ওয়ার 2 ইট ড্যাশ দ্য মেন হু সার্ভড ইন কমব্যাট রোলস। এখানে ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে চলে এসছে, তাহলে আমরা এই রুলসটা পড়েছিলাম ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে। এটা কি উত্তর হবে, এখানে হবে ইট ওয়াজ। যদিও এখানে মেন আছে, বাট ইন্ট্রোডাক্টরি ইট থাকলে আমরা ভার্ব সিঙ্গুলার হয় এটা জেনেছিলাম। আর ওয়াজ কেন, ইজ নয় কেন, কারণ ওয়ার্ল্ড ওয়ার 2 এটা তো পাস্টের ঘটনা। নেক্সট আছে এভরিথিং ইন দ্য হাউস ফর ড্যাশ সেল। এভরিথিং ইন দ্য হাউস, এখানে ইজ ফর সেল হবে, ফরটা পরে হবে। তো এক্ষেত্রে এভরিথিং, এভরিওয়ান, এভরিবডি এসব থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, এটা বলেছিল রুলস। নেক্সট, এ নাম্বার অফ ডক্টরস ড্যাশ এমপ্লয়েড বাই দ্য হসপিটাল। এখানে কোন কনসেপ্ট, এ নাম্বার আর দি নাম্বারের কনসেপ্ট। দি নাম্বার হলে নির্দিষ্ট সংখ্যা একটা পরিমাণকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে হবে ভার্বটা সিঙ্গুলার। এ নাম্বার যখন আসবে ভার্ব হবে প্লুরাল, তাই এখানে হবে আর এমপ্লয়েড বা হ্যাভ বিন এমপ্লয়েড, প্লুরাল ভার্ব। নেক্সট আছে বোথ টাইগার্স অ্যান্ড এলিফ্যান্টস, দুজনকেই বোঝাচ্ছে, বোথ আর অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে এবং প্লুরাল, তাই ভার্ব হবে আর বিকামিং এক্সটিংক্ট, বাঘ হাতি দুটোই কমে যাচ্ছে। এ রেড মারুতি অ্যান্ড এ ব্লু ফিয়াট ড্যাশ পার্কড আউটসাইড। আর পার্কড আউটসাইড, কেন আর সিঙ্গুলার নয় কেন, কারণ এই মডিফায়ারটা দুবার ব্যবহার হয়েছে আর্টিকেলটি, তাই দুটো আলাদাকে বোঝাচ্ছে। নেক্সট আছে সাম অফ দ্য ওয়াটার ড্যাশ ইউজড। সাম শব্দটা এমন, এরপরে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, আমাদের দেখতে হবে এই প্রিপোজিশনাল ফ্রেজের প্রিপোজিশনের যে অবজেক্ট রয়েছে সেটার উপর ডিপেন্ড করে ভার্ব হবে। এটা কি যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার, অর্থাৎ আনকাউন্টেবল হলে ভার্বটা সিঙ্গুলার, এবং এটা যদি প্লুরাল হয় তাহলে এটা ভার্ব হবে প্লুরাল। তাই সাম এর ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে প্রিপোজিশনের অবজেক্টটা কী আছে। এখানে ওয়াটার আছে, তাই ভার্ব হবে ইজ। কিন্তু যদি বলি সাম অফ দ্য স্টুডেন্টস, তখন ভার্ব হয়ে যাবে আর। নেক্সট আছে ফিউ ড্যাশ স্ট্রং এনাফ টু ফিনিশ দ্য রেস। ফিউ বলতে অল্প কয়েকজনকে বোঝায়, তাহলে ভার্ব হবে আর। এভরি স্টুডেন্ট ড্যাশ টু পাস দ্য এক্সাম, এখানে এভরি চলে এসছে, তাই ভার্ব ওয়ান এভরিথিং এই রুলসটা, এক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, তাই সঠিক উত্তর হবে ইজ বা হ্যাজ টু পাস। দ্য লং অ্যান্ড শর্ট অফ দ্য ম্যাটার ড্যাশ দিস। লং অ্যান্ড শর্ট এই দুটোই কিন্তু একটা সিঙ্গল ইউনিট বা কমপ্লিমেন্টারি ব্যাপার বোঝাচ্ছে, যেমন হর্স অ্যান্ড ক্যারেজ, রাইস অ্যান্ড কারি, ব্রেড অ্যান্ড বাটার, এগুলোর মতোই, তাই ভার্ব হবে সিঙ্গুলার ইজ। নেক্সট আছে অয়েল অ্যান্ড ওয়াটার ড্যাশ নট এগ্রি, ভার্ব হবে ডু নট এগ্রি। কেন, ডু ব্যবহার হলো নেগেটিভ আর ইন্টারোগেটিভে ডু ডাস ডিড ব্যবহার হয়, ডাস হচ্ছে সিঙ্গুলার, ডু হচ্ছে প্লুরাল। এখানে প্লুরাল হলো কেন, অয়েল অ্যান্ড ওয়াটার দুটো অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, দুটো আলাদা সাবজেক্ট ওয়ার্ড, তাই ভার্বটা হবে প্লুরাল, ডাজ নয়। হচ্ছে এক্সারসাইজ 1। এবার তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কত নাম্বার পেয়েছো এক্সারসাইজ 1 সলভ করতে। পরে গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো এভাবে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে জানাও কোন কোন টপিকে তোমাদের ভিডিও প্রয়োজন।